আসসালামু আলাইকুম। এই বৈরী আবহাওয়ার ভিতরে ঝড় বৃষ্টি অপেক্ষা করে ট্রান্সফরমার পরিবর্তনের উদ্দেশ্যে বের হয়েছি। এই আবহাওয়ার ভিতরে ট্রান্সফরমার নষ্ট হয়েছে। আজ ট্রান্সফরমার পরিবর্তন করা দেখাবো আপনাদের। আমি এই জায়গায় এসে আগে রড বানাইছি, রড কিনেছি। হ্যাঁ, 96 টাকা করে কিনলাম রড। আল্লাহ বলেন আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। এর শ্রেণীর লোক হচ্ছে ও পাওয়া যাবে না। ইস্তাজারা জিরান ফাসতাওফা মিনহু ওয়া লাম ইউতি আজরা। একজন শ্রমিক ভাড়া করে তার কাছ থেকে সেটা দিয়ে 13 টাকা নেন। পারিশ্রমিক আদায় করে। এই যে করে দিতে পারে। নাই এরকম আছে না নাই? দাপট দেখায়। দাপট দেখায় ইউনিভার্সিটির ক্যান্টিনগুলোতে। এই সিরিয়াল নাম্বার কি রাখছে? না না আপনি বিল দেন এরকম টাকাই আছে না নাই? এটা কার কথা ছিল? ডিশের তারের জন্য কিয়ামতের দিন আল্লাহ তোর এই মাস্তানি ছুটাবে আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। কথাটা কার? এজন্য বিশ্বনবী বললেন খবরদার, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ লুজ দিন এখনো লুজ দিতে পারিনি। কবুল হয়ে যায় আজকে দিনে নামাজের টাইম তো। খবরদার, বিশ্বনবী বললেন শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও। বিশ্বনবীর বিখ্যাত হাদিস, আ'তুল আজীরা আজরাহু ক্বাবলা ইয়াজিফা আরাকু। শ্রমিকের ঘাম মাটিতে লাগার আগে, শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও। ভাই টান দেন, কেননা তারা যদি বদয়া ওটা করে ওটা থাকো, জাহান্নাম বানিয়ে দিবে কে? ও নিচে আসলে দেখা যাবে না। বিষ্ণু ইসলাম সব সময় খেটে খাওয়া মানুষদেরকে আগলে রাখতেন। সব সময় শুধু যে ভাষণে মেহনতি মানুষদের সাথে ভালো আচরণ করতে বলতেন, শ্রমিকদের অ্যাঙ্গেল হয়ে চলে আসছে বুঝে এমনটা নয়। পুরা লুজ দেন। ব্যক্তিগত জীবন খাটলেও দেখা যায় উনি শ্রমিকদের সাথে কেমন আচরণ করেছেন। বিষ্ণু ইসলামের একজন খাদেম ছিল, আপনারা তার নাম জানেন? কি নাম? সবাই বলেন আনাস। আওয়াজ করে বলেন বিষ্ণু নবীর খাদেমের নাম। কি বলে শুনবেন? বুঝলেন এই কথা? বিশ্বনবীর খাদেম কি কমেন্টস করছে শুনতে চান? খাদেমের নাম আরো জোরে বলতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, মদিনার অলিতে আনন্দের বন্যা বয়ে গেল। তলাআল বাদরু আলাইনা বলে সবাই বিশ্বনবীকে বরণ করে নিল। সবাই যখন আনসারী আমার আম্মাও বলল, আনাস মক্কা থেকে বিশ্বনবী এসেছে, চলো তোমারে নিয়ে দেখা করতে যাই। আনাসের মা আনাস রাদিয়াল্লাহু তাআলা যখন খুব ছোট, তিনি যে দেখলেন সামনে যাওয়া যায় না। আর তিনি দেখলেন মদিনার অলিতে গলিতে মানুষের ভিড়, আনসারী, আবার বৃদ্ধ বনিতা, নারী পুরুষ সবাই বিশ্বনবীর সাথে দেখা করছে। আর যারাই দেখা করছে হাতে কোনো না কোনো হাদিয়া নিয়ে বিশ্বনবীর সাথে দেখা করছে। সুবহানাল্লাহ বলেন না? আনসারী যত সাহাবারা বিশ্বনবীর সাথে দেখা করতে এসেছে, কি নিয়ে আসছে? কথা কয় না? তাহাদাও তাহাব্বু, হাদিয়া দাও, একে অপরকে হাদিয়া দাও। আমাদের মধ্যে ভালোবাসার বন্ধনকে বাড়িয়ে দিবে কে? আনাসের মা বললেন, আমি মানুষ ধাক্কাতে ধাক্কাতে বিশ্বনবীর সামনে পর্যন্ত গেলাম, যে দেখি সবাই বিশ্বনবীর হাদিয়া দেয়। আমি বিশ্বনবীর সামনে যে কাঁদো কাঁদো সরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাম ইউবকি রাজুলুন ওয়ালা ইমরাতুন মিনাল আনসার ইল্লা ক্বাদ হাফাকা বিতুফা। আমি দেখতে পেয়েছি নারী নাই, এমন কোন পুরুষ নাই যে আপনাকে আপনার হাতে কোনো না কোনো হাদিয়া দেয়। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে তো কোনো টাকা নাই, আমার কাছে কোনো পয়সা নাই, আমার ঘরে এমন কোনো জিনিস নাই যে জিনিসটা আমি আপনারে হাদিয়া দেব। ইল্লা ইবনি হাদা রাজুলুন ওয়ালা ইমরাতুন মিনাল আনসার ইল্লা ক্বাদ হাফাকা বিতুফা। ও নবী, আপনারে হাদিয়া দিয়ে দিলাম।
ইয়া রাসূলুল্লাহ